হ্যালো বন্ধুরা, তোমরা যারা 26 এবং 27 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসলাম। আমরা 5 থেকে 6টা সৃজনশীল মাত্র এই অধ্যায় থেকে দেখাবো, যে যার ভিতর থেকে তোমরা অবশ্যই একটা সৃজনশীল পাবে। দেখো, আমরা বেশি কথা না বলে অঙ্কে ফিরে যাই। একটা সৃজনশীল এখানে লিখে রাখছি, দেখো যে উদ্দীপক দিয়ে আছে যে a ইকুয়াল টু x এলিমেন্ট n যেন x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল টু 0, আর দেয়া আছে যে f অফ y ইকুয়াল টু 3y প্লাস 1 3y বাই 3y মাইনাস 1 এবং f অফ a ইকুয়াল টু 1 প্লাস a স্কয়ার প্লাস a4 বাই a স্কয়ার। এইরকম একটা উদ্দীপকের একটা অঙ্ক কিন্তু বইয়ের ভিতরে আছে। দেখো, প্রথমে বলছে যে a কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। a কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে a কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আমরা দেখো এখানে লিখে রাখছি যে x এলিমেন্ট আমাদের যেটা দিয়ে আছে সেটা লিখে রাখছি। এখন দেখো তো এর ভিতরে যেটা আছে, এই যে x স্কয়ার মাইনাস 10x প্লাস 24, আমরা এটাকে কিন্তু এইটার থেকে কিন্তু আমরা x এর মান বের করব। আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, মানে কি আমাদের 2 3 5 এই আকারে মান বের করতে হবে। তাহলে দেখো যে এবার আমরা এই যে x এর এখান থেকে আমরা x এর মান বের করব। এটা থেকে লিখছি, দেখো যে এখানে x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল টু 0। দেখো, মিডলটা করার সময় আমরা কি করি, যে ধ্রুবপদ যেটা আছে সেই ধ্রুবপদটা থেকে আমরা দুটো সংখ্যা বের করি। দুটো সংখ্যা বের করলে গুণ করলে ওই পদটা হতে হবে, আর যোগ বিয়োগ করলে মাঝখানে যে আছে তাকে হতে হবে। তাহলে এখানে 24 আছে, 24 আমরা এটা দেখো যে 2 ইন্টু 12 24 কিন্তু হচ্ছে, আবার 6 ইন্টু 4 24 কিন্তু হচ্ছে। তাহলে দেখো তো, এখন আমরা যদি এই দুটো থেকে বিবেচনা করি, এইটা থেকে এইটা দুটো যোগ করলে কিন্তু 10 হচ্ছে, আবার এইটা যদি একটা বিয়োগ করি তাহলে কিন্তু 10 হচ্ছে। 12 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কিন্তু আমার 10 হচ্ছে। তাহলে এখন দেখো যে আমাদের এখানে কি হচ্ছে, যে আমরা কত নিব, কোনটা নিব। আসলে আমাদের এইখানে কিন্তু আছে x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 এটা কিন্তু আছে। তাহলে এখন আমরা যদি x স্কয়ার আমরা যদি প্রথমটা নেই, তাহলে x স্কয়ার মাইনাস 12x প্লাস 2x প্লাস 24 এরকমটা হবে। আর যদি আমরা পরেরটা নেই, তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 4x প্লাস 24। তোমাদেরকে বোঝানোর জন্য তোমাদের বোঝানোর জন্য দুটোই লিখলাম, যে আসলে আমরা যে কোনোটা নিলে হবে কিনা। দেখো, যে কোনোটা নিলে কিন্তু হবে না, সেটা এখানে এটা বোঝার জন্য। দেখো আমাদের এইখানে কি আছে, এইখানে আমাদের মাইনাস চিহ্ন আছে, আমাদের কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এইটা তো আমাদের প্লাস চিহ্ন দিতেই হবে। তাহলে প্লাস চিহ্ন দিতে হবে, কারণ প্লাস চিহ্ন না দিলে কিন্তু এটা কিন্তু 10 হবে না। এটা কিন্তু 10 হবে না প্লাস চিহ্ন না দিলে। তাহলে প্লাস চিহ্ন দিলে আমাদের দেখো তো এইখানে যখন আমরা যখন এইখান থেকে কমন নেব, x ইন্টু x মাইনাস 12 হয়ে যাচ্ছে এইখানটাই। কিন্তু এইখানে কি হচ্ছে, দেখো প্লাস 2 যদি কমন নেই, 2 কমন নিতে হবে এখান থেকে, তাহলে x প্লাস 12, তাহলে এটা x মাইনাস 12, এটা x প্লাস 12, তাহলে কিন্তু হচ্ছে না। আর কিন্তু দেখো এইটা দিলে কি হচ্ছে, এইখান থেকে যদি আমি x কমন নিই, তাহলে x মাইনাস 6, আর এখানে কি আছে মাইনাস, তাহলে সে মাইনাস, এখান থেকে দেখো কি কমন নিশ্চয় 4 কমন, তাহলে x মাইনাস 6। এই যে মাইনাস কমন নিচ্ছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে এটা। অর্থাৎ আমরা ব্র্যাকেটের ভিতর কিন্তু আমাদের একই পেতে হবে, তাহলে অঙ্ক হবে। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু যে কোনোটা ভাঙাতে পারলেই কিন্তু আমরা সেটা নিব না। আমরা দেখবো যে কোনটা দিয়ে সঠিকভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা নেব। এখানে আমরা কত নিয়েছি, দেখো যে 6 এবং 4 কিন্তু নিয়েছি। তাহলে x স্কয়ার মাইনাস, সবসময় বড়টা আগে বড়টা নেব, তারপরে কিন্তু ছোটটা নেব। কখনোই আমরা ছোটটা আগে বড়টা পরে নিব না, কারণ সেইখানে মাইনাসে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু কোনো সময় কিন্তু অঙ্ক হবে না। বাট প্লাস, সবগুলো প্লাস থাকলে তুমি যে কোনোটা নিতে পারো, কিন্তু তুমি সবসময় মনে রাখবা যে আমি বড়টাই প্রথমে নেব, তাহলে আবার কখনোই ঝামেলায় পড়তে হবে না। দেখো, তাহলে 6x মাইনাস 4x প্লাস 24 ইকুয়াল টু 0। বা দেখো তাহলে কি হচ্ছে, 4 × 24 আর 6 × 10, আমাদের মাইনাস 10 কিন্তু হতে হবে। তাহলে দুটোর আগে মাইনাস চিহ্ন থাকলে আমরা জানি মাইনাস চিহ্ন দিয়ে যোগ করতে হয়। তাহলে এই দুটো এখানে দেখাই দিয়েছে, এটা x কমন, তাহলে x মাইনাস 6 মাইনাস 4 কমন, x প্লাস মাইনাসে মাইনাস 4 × 24 ইকুয়াল টু 0। এটা বুঝতে পারছো তো, যেটা আমরা কমন নেই সেটা এখান থেকে বাদ দেবো, তাহলে এখান থেকে বাদ দিলে আর এখানে থাকে x, আর এই প্লাস মাইনাসে মাইনাস, এটা দিয়ে এটাকে ভাগ করে যেটা হয় সেটা আমরা এখানে পাবো। বা x ব্র্যাকেটের বাইরে কি আছে, x মাইনাস 4, আর ব্র্যাকেটের ভিতরে দুটো থেকে আমরা একটা নিব, আমরা জানি এটা x মাইনাস 6 ইকুয়াল টু
শূন্য। তাহলে দেখো আমরা দুটো কিন্তু পেয়ে গেলাম। অতএব এই যে হয় এক্স মাইনাস ফোর ইকুয়াল টু শূন্য বা এক্স ইকুয়াল টু ফোর। এই যে এখানে বা না দিয়ে আমি অতএব দিয়ে দিতে পারি একবার, এই অথবা অথবা এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু শূন্য, অতএব এক্স ইকুয়াল টু সিক্স। আমরা কিন্তু এক্স এর দুটো মান পেয়ে গেলাম। আমরা এক্স এর দুটো মান পেয়ে গেলাম মানে কি, আমরা কিন্তু দেখো তো এক্স এর যে দুটো মান, সেটা একটা ফোর আর একটা সিক্স, সেইটা আবার এই এন এর ভিতরে আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। কারণ বলা হয়েছে কিন্তু যে এক্স এলিমেন্ট এন, এন মানে কি, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি, সেই স্বাভাবিক সংখ্যা মানে সব প্লাস ধনাত্মক সংখ্যাগুলো, সব ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাই ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, 1 2 3 4 5 6 এইরকম করে সব ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা। তাই তার ভিতরে দেখো যে আছে 6 এবং 4 কিন্তু আছে তার ভিতরে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব a ইকুয়াল টু 4 6। আর যেহেতু এটা এটা সেটের অঙ্ক, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। দেখো আমরা 6 নম্বর অঙ্কে চলে আসি। দেখো আমরা 6 নম্বর অঙ্কে চলে আসি। 6 নম্বরে কি আছে যে g অফ y মাইনাস টু প্লাস ওয়ান বাই জি অফ y মাইনাস টু মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে বলছে। আমাদের g অফ y ইকুয়াল টু কি দেওয়া আছে, 3y প্লাস ওয়ান আর বাই 3y মাইনাস ওয়ান। তাহলে আমরা এই g অফ, একটা জিনিস সবসময় খেয়াল করবা যে আমাদের এইখানে f অফ a বা f অফ x অথবা g অফ বা f অফ থাকতে পারে। এরকম ফাংশনে বিভিন্ন রকম এ থাকতে পারে, তবে জি আর এফ কে বেশি ব্যবহার করা হয়। দেখো যে জি অফ এ, এখন জি অফ এ ইকুয়াল টু সামথিং কিছু দেওয়া আছে এখান থেকে, বা এফ অফ এ ইকুয়াল টু সামথিং কিছু দেওয়া আছে। পরে তোমাকে মান বের করতে বলছে, সাপোজ এফ অফ এ প্লাস টু, অর্থাৎ কি আমার এটার মান বের করতে বলছে। তাহলে আমার এখানে যেটা আছে যে এফ অফ এ, এখানে যেটা আছে আমরা সবগুলো সব জায়গায় আমরা কি করব, এই এফ অফ এর জায়গায় এফ অফ এ প্লাস টু ব্যবহার করব। এফ অফ এ প্লাস টু ব্যবহার করবে। এই পাশে যত জায়গায় এ আছে তত জায়গায় আমরা কি করব, এফ অফ এ প্লাস টু ব্যবহার করব। আমাদের যে মান বের করতে বলছে, সেই মান বের করতে বলছে কি যে জি অফ ওয়াই মাইনাস টু, কিন্তু এখানে আছে জি অফ ওয়াই আছে শুধু। তাহলে আমরা কি করব, জি অফ ওয়াই এর জায়গায় শুধু জি অফ ওয়াই মাইনাস টু ব্যবহার করব। তাহলে অতএব জি অফ ওয়াই মাইনাস টু, জি অফ ওয়াই মাইনাস টু। তাহলে দেখো তো জি অফ ওয়াই মাইনাস টু, আমরা এই যত জায়গায় ওয়াই আছে সব জায়গায় আমরা কি করব, ওয়াই মাইনাস টু ব্যবহার করব। ওয়াই মাইনাস টু, এই যে থ্রির জায়গায় কিন্তু থ্রি আছে, ওয়াই এর জায়গায় শুধু কি করছি, ওয়াই মাইনাস টু। কারণ এখানে ওয়াই ছিল তাই এইখানে ওয়াই ছিল, এইখানে ওয়াই মাইনাস টু নিয়েছি, সুতরাং এখানেও কি করব, সেই ওয়াই এর জায়গায় শুধু ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান বাই, এখানেও সে তাই করব, নিচে ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান। তাহলে দেখো যে আমরা এটাকে টেনে আনবো পরে, ওইটা রেখে দিলাম, এটা করে আসি আগে। এটা দেখো কি হচ্ছে, এখন আমি 3 এর সাথে গুণ করে দেবো, 3 এটার সাথেও গুণ এটার সাথেও গুণ। তাহলে 3y মাইনাস সিক্স প্লাস ওয়ান বাই 3y মাইনাস সিক্স প্লাস মাইনাস ওয়ান সমান সমান। তাহলে এখানে কি থাকছে, 3y মাইনাস ফাইভ আর 3y মাইনাস সেভেন। এটা কিন্তু পাইলাম। এটা কি কোথা থেকে পাইলাম, যে এটা জি অফ ওয়াই মাইনাস টু থেকে কিন্তু এটা পেলাম। এখন দেখো তো জি অফ ওয়াই মাইনাস টু আমাদের কিন্তু মান বের করতে বলে, আমাদের বের করতে বলছে জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে আমরা এখন কি করব, যে এই সম্পূর্ণটার নিচে আমরা একটা এক নিয়ে নেবো, কারণ এই পাশে ভগ্নাংশ আছে, এই পাশেও ভগ্নাংশ করে নিলাম। এখন আমরা দেখো যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলেই কিন্তু আমরা এটা পেয়ে যাবো, যোজন বিয়োজন করলেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো বা তাহলে যোজন বিয়োজন মানে কি, আমরা জানি কি উপরেরটা আগে লিখবো, লিখে প্লাস দিয়ে নিচেরটা লিখবো। তাহলে উপরে কি আছে, জি অফ, এখানে আমাদের নিচে কি আছে, উপরে আছে জি অফ ওয়াই মাইনাস টু, এই যে প্লাস দিয়ে নিচে কি আছে ওয়ান, সেই ওয়ানটাকে লিখবো। আবার যখন বিয়োজন করব নিচে, তখনও কি করব, উপরেরটাই আগে লিখবো। তাহলে উপরেরটাই লিখলাম মাইনাস নিচেরটা। তাহলে যোজন বিয়োজনের সিস্টেম কি, যোজন বিয়োজনের সিস্টেম হচ্ছে আমি উপরেরটা লিখবো, লিখে প্লাস দিয়ে নিচেরটা লিখবো। তারপর আবার বিয়োজন করার সময় কিন্তু নিচেরটা আগে লিখবো না, সেই উপরেরটাই আগে লিখবো। উপরেরটা আমাদের কি আছে, ওয়াই মাইনাস জি অফ ওয়াই মাইনাস টু, আর মাইনাস দিয়ে নিচেরটা লিখবো। তাহলে যোজন বিয়োজন কখনো এক পাশে করা যায় না, তাহলে সেটা ভুল হয়। তাহলে এই পাশেরটাও আমরা কিন্তু যোজন বিয়োজন করবো। তাহলে এই পাশে কি আছে দেখো, তাহলে বলছি যে উপরেরটাই আগে লিখবো। তাহলে উপরে কি আছে, 3y মাইনাস ফাইভ যোগ দিয়ে আমি নিচেরটা লিখবো।
তাহলে প্লাস 3y, আর যেহেতু আমি প্লাস করেছি তাহলে আমার এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, বাই উপরেটা আবারও নিচে নিচে যখন বিয়োজন করবো তখন উপরেটা আবার লিখবো, তাহলে 3y মাইনাস 5, এই মাইনাস যখন আমি মাইনাস করেছি তখন কিন্তু আমার এই চিহ্নটা পরিবর্তন ঘটবে, তাহলে কি হচ্ছে 3y, এই মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 7, প্লাস 7। তাহলে এইখানে কিন্তু এটা কিন্তু আমাদের টানার আর কোনো প্রয়োজন নাই, কারণ কি এইটার কিন্তু আমাদের মান বের করতে বলছে। তাহলে আমরা শুধু এই পাশে টেনে আসি, কি হচ্ছে দেখো কি হচ্ছে, এইটা 3y প্লাস এটাও 3y প্লাস, তাহলে দুটোই প্লাস, তাহলে 6y, আর এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুটো মাইনাস হলে কি আমরা মাইনাস চিহ্ন দিয়ে যোগ করি, এই যে 12। তারপরে আমাদের এইখানে দেখো এই 3y প্লাস 3y মাইনাস, তাহলে 3y প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, আর এইটা মাইনাস এইটা প্লাস, তাহলে দেখো যে এইটা প্লাস এইটা মাইনাস, বড়টার আগের চিহ্ন সবসময় বসে, তাহলে 5 থেকে যদি 7 থেকে 5 বাদ দেয় তাহলে কি থাকে, 2 থাকে। এই আকারে কিন্তু আমরা উত্তর লিখে রেখে দিতে পারি, তবে আরেকটু কিন্তু যাওয়া যেতে পারে, কারণ এই 2টাকে কিন্তু কেটে ফেলতে পারি আমরা। কিভাবে পারি দেখো, যে এইখান থেকে যদি আমরা 2 যদি কমন নিই, 2 কমন নিলাম এখান থেকে, তাহলে কি থাকে 3y মাইনাস, এখান থেকে 2 কমন নেওয়া মানে কি এটার থেকে এটা ভাগ করবো, তাহলে 6 বাই এই 2, এটা কেটে গেল, তাহলে আমরা কি উত্তর পেলাম 3y মাইনাস 6, এটা কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম। এই যে দেখছো কত সহজে এইসব অঙ্কগুলো করা যায়। দেখো আমরা গ নম্বর অঙ্ক দেখি। গ নম্বর অঙ্ক কি বলছে দেখো, যে প্রমাণ করো যে 1/f of 1/a স্কয়ার ইকুয়াল টু f of a স্কয়ার, এটা দেখাতে হবে, দুটো সমান হবে সেটা দেখাতে হবে। তাহলে দেখো এখানে উদ্দীপক আমরা কি ব্যবহার করব, f of a এর উদ্দীপক ব্যবহার করব। তাহলে f of a ইকুয়াল টু কি, f of a ইকুয়াল টু 1 প্লাস a স্কয়ার প্লাস a4 বাই a স্কয়ার। এখন আমরা আগে কি বললাম, এই f of a এর জায়গায় এখানে আমাদের এখন কি ব্যবহার করতে হবে, 1/a স্কয়ার, শুধুমাত্র 1/a স্কয়ার, আবার শুধুমাত্র a স্কয়ার ব্যবহার করব। তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে অতএব f of 1/a স্কয়ার, তাহলে এই আছে বলে এখানে a আছে, এখানে 1/a আছে, তাহলে এখানে কি হবে, প্রত্যেক a এর জায়গায় 1/a বলবে, আর ওর পাওয়ার কিন্তু ঠিক থেকে যাবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে 1 প্লাস, এইখানে a আছে তাহলে আমাদের 1/a স্কয়ার বসাতে হবে, 1/a স্কয়ার, আর এর কিন্তু একটা পাওয়ার আছে 2, সেই 2 পাওয়ার কিন্তু আমরা দিব, প্লাস এইখানে a আছে তাহলে এর জায়গায় কি হবে 1/a স্কয়ার, আর এইখানে পাওয়ার কি আছে 4, সেই 4 কিন্তু আমরা ব্যবহার করব। নিচে কি আছে, a আছে এর জায়গায় 1/a স্কয়ার, আর ওর পাওয়ার আছে a, দেখো সমান সমান, এখানে এখন কি হচ্ছে দেখো 1 প্লাস, এটা কিন্তু আমাদের টানা প্রয়োজন নাই, 1 প্লাস এখানে কি হচ্ছে, এই 1 এর যদি স্কয়ার করা হয় আমরা জানি 1, আর a স্কয়ার এর স্কয়ার করলে কি হয় a4, প্লাস এখানেও তাই হবে 1/a8 বাই 1/a⁴। এখন দেখো এখানে ভগ্নাংশ আছে, তাহলে এই ভগ্নাংশের আমরা যদি যোগ বিয়োগ করতে চাই তাহলে কি করতে হয়, লসাগু করে সেটা যোগ বিয়োগ করতে হয়। তাহলে দেখো যে আমরা এইখানে লসাগু করে যোগ বিয়োগ করার চেষ্টা করব, তাহলে লসাগু কত হবে, a8 আর a4 আছে, তাহলে নিশ্চয়ই 8 সর্বোচ্চ পাওয়ার, এটা নিশ্চয়ই লসাগু হয়। তাহলে দেখো এইখানে কিন্তু এর নিচে কিছু নাই মানে একটা 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে এই সম্পূর্ণটা হয়, অর্থাৎ a⁴ প্লাস এইটা দিয়ে এটাকে ভাগ করব। দেখো তাহলে এখানে আছে a⁴ আর এখানে আছে a⁴, তাহলে a⁴ আর a⁴ কে আমরা কি করব, a⁴ ভাগ a⁴, তাহলে আমরা কি জানি যে সূচকের নিয়মে একটা নেব, আর এইটার পাওয়ার যদি ভাগ থাকে তাহলে কি পাওয়ারে বিয়োগ, অর্থাৎ a⁴। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটা দিয়ে এটাকে কি পাইলাম a⁴, প্লাস এই a⁴, অর্থাৎ এই দুটো কেটে যাচ্ছে, তাহলে কি ওই 1 বসে যাচ্ছে উপরে। আর নিচে কি আছে, নিচে যেটা আছে আমরা এখানে একবারে গুণ করে দিই, তাহলে আমাদের লাইন কমে যাচ্ছে। দেখো যে নিচে এটা ভগ্নাংশ আছে, তাহলে আমরা কি এই ভাগ আকারে আছে আমরা গুণ আকারে দিচ্ছি, অর্থাৎ a⁴ হয়ে যাচ্ছে। তাহলে এইটা আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয়, a⁴ থেকে যায়, সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করে দিচ্ছিলাম, a⁴ থেকে যায়। তাহলে কি হচ্ছে দেখো উপরে কি আছে, উপরে আছে 1 প্লাস, যদি সাজায় লিখি এই দিক দিয়ে 1 প্লাস a4 প্লাস a⁴ বাই নিচে আছে কি a⁴। এটা কিন্তু আমরা 1/a² এর মান কিন্তু এটা পেলাম, 1/a²। আমাদের আবার দেখাতে হবে যে a² এর মানটাও কি
এরকমটা হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। আমরা এই পাশে দেখাই দিতে পারি সেটা। তাহলে দেখো যে আবার আবার এইটাই কিন্তু আমাদের উদ্দীপক, তাহলে ওইটাই উদ্দীপক। ওখান থেকে আবার কি করবো যে এফ অফ এ স্কোয়ার ইকুয়াল টু এফ অফ এ স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে দেখো, এফ অফ এ স্কোয়ার। তাহলে এই প্রত্যেক এ এর জায়গায় কি করব, আমরা এ স্কোয়ার বসাবো। তাহলে প্রথমে এটা 1 আছে, 1 প্লাস তারপরে দেখো এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার আছে, এর এর জায়গায় কিন্তু আমরা এ স্কোয়ার বসাবো, এ স্কোয়ার। আর ওর উপরে যে একটা স্কোয়ার আছে সেই স্কোয়ারটা বসাবো প্লাস এইখানে দেখো যে এই যে আরেকটা এ টু দি পাওয়ার 4 আছে, আমরা এর জায়গায় শুধুমাত্র এ স্কোয়ার বসাবো। তাহলে এর জায়গায় যদি এ স্কোয়ার বসাই তাহলে ওর পাওয়ারটা কি থেকে যাবে, ওর পাওয়ারটা কিন্তু বহল থেকে যেতে হবে। বাই নিচে কি আছে এ স্কোয়ার, এ স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো, এ টু দি আমরা এ স্কোয়ারের জায়গায় কিন্তু এই এ স্কোয়ারের এর জায়গায় এ স্কোয়ার বসাবো আর ওর পাওয়ারটা থেকে যাবে ইকুয়াল টু। তাহলে এখানে দেখো যে 1 প্লাস এটা কত হচ্ছে, এ টু দি পাওয়ার 4 হচ্ছে, এ স্কোয়ার স্কোয়ার 4 প্লাস এখানে কি এ টু দি পাওয়ার 8 বাই এ টু দি পাওয়ার 4। দেখো আমরা একই পেয়ে গেছি যে 1, আমরা এটা পেয়েছিলাম 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু পেয়েছিলাম 1 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 8 বাই এ টু দি পাওয়ার 4। এখানে কিন্তু আমরা সেম জিনিস পেয়ে গেলাম। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখতে পারি না যে অতএব এফ অফ 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু এফ অফ এ স্কোয়ার প্রমাণিত, এটা লিখে দিতে পারি আমরা।